বিএনপি ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগের অফিসগুলো তালা খোলা শুরু হয়ে গেছে। এর মাধ্যমে কি এই বিএনপি আওয়ামী লীগের বাংলাদেশে আবার ফিরে আসার কি সূচনা করলো? আর শিশির মনির স্যারের কাছে জানতে চাচ্ছি, আপনার দল বাংলাদেশ জামাত ইসলামী কি মাঠ পর্যায়ে রাজনীতি করতে কিছুটা পিছিয়ে গেল কিনা? ধন্যবাদ। একটু সংক্ষেপে উত্তরগুলো নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন, তিনি সংসদ সদস্য হিসেবে তিনি যে শপথটা নিয়েছেন, তার শপথ নেওয়াটা আপনারই হবে কেন, কি বলে, মানে আইনি ভিত্তিতে থাকবে না কেন? কারণ তিনি দাবি করেছেন যে সংবিধান সংস্কার পরিষদটি আগে সংবিধানে গৃহীত হতে হবে। বর্তমান বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু সংবিধান অনুসারে হয়নি। সংবিধান অনুসারে হওয়ার কথা ছিল 2029 সালে। সো এই নির্বাচনটা কিন্তু সংবিধান অনুসারে হয়নি। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশে 3টি যে সংসদ হলো, যদিও ওনারা বিষয়গুলো তোলেননি, মানে আমি আইনের ক্ষেত্রে জান নাই, সেটা হচ্ছে যে একটিও কি জনগণের কোনো প্রতিনিধিত্বশীল সংসদ ছিল, এবং ওগুলো কি ভোট ছিল? ভোট ছিল না। আমি তো বহু কথার মধ্যে বলেছি, বহুবার বলেছি যে ওই 3টি সংসদকে বেআইনি ঘোষণা করা হোক। ওই 3টি সংসদ যেন নির্বাচিত হয়নি, এবং ওই সব সংসদ সদস্য নির্বাচিত সংসদ বলিয়া গণ্য হইবেন না, এরকম একটা কিছু হওয়া উচিত ছিল আমাদের। আমরা একটা অনেক বড় অভ্যুত্থানের অংশীদার হয়েছি বটে, কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু আমরা সেই অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী আমরা করতে পারিনি। হোয়াট এভার, আমি সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন, সেই কথাটি তিনি যেটা বলেছেন যে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে এগুলো আলোচনা হতে পারতো, শিওর হতে পারতো না যে তা না, হতে পারতো। আর যে কথাগুলো বলেছেন সেটার ওই পরিপ্রেক্ষিতে অপর যে রাজনৈতিক দলগুলো যারা সংসদে আছেন, তাদেরও বিশদ ব্যাখ্যা, এটার কাউন্টারে তাদের বিশদ ব্যাখ্যা থাকা উচিত ছিল। সেই ব্যাখ্যাটা আমরা দেখিনি। এটাও কিন্তু ঠিক। কিন্তু আমি যে কথাটা আরেকটি প্রশ্ন বলতে চাই, এই যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার কারণে আমরা ইনিশিয়ালি শুনলাম যে জামাত ইসলামী, এনসিপি অ্যান্ড আদার পার্টিস, ওই 11 দলীয় জোটের তারা শপথ নেবেন না বলে তারা ডিসিশন নিয়েছিলেন। উইদিন ফিউ আওয়ার্স তারা আবার সংসদ সদস্য হিসেবে শপথও তারা নিলেন। এই যে হঠাৎ করেই তারা সিদ্ধান্ত বদলান, একবার জানালেন তারা শপথ নিচ্ছেন না, তখন আমরা বুঝলাম যে একটা স্টেলমেট হচ্ছে, বোধহয় একটা জটিলতা তৈরি হচ্ছে। বাট আবার পরক্ষণে আবার সংসদে তারা শপথ নিলেন। এটা ভালো হয়েছে যে একটি শুরুর দিন থেকে একটা জটিল রাজনীতিতে কথা থাকবে, সমালোচনা থাকবে, নানা ইস্যু থাকবে, এবং সেটা গণতন্ত্রের জন্য, সংসদীয় রাজনীতির জন্য সেটা ভালো। কিন্তু এটা খুব ক্লিয়ার হওয়া উচিত ছিল যে যারা ইনিশিয়ালি বললেন যে তারা শপথই নেবেন না, আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস, কেন, কোন কম্পালশনে আবার তারা শপথ নিলেন, সেই ব্যাখ্যাটাও তাদের দেওয়া উচিত ছিল। আচ্ছা, যারা শিশিরমণির কাছে একটা প্রশ্ন গেছে, আপনি প্রশ্ন করেছেন যে রুট লেভেলে কি আমরা দুর্বল হয়ে গেছি কিনা। আমরা ইলেকশন করেছি 227টায়, আর বাকিগুলোতে ইলেকশন করেছে জোটের অন্যান্য, কম্বাইন যদিও সাপোর্ট করেছে, কিন্তু করেছেন অন্যান্যরা। আপনি যদি টোটালটা দেখেন তাহলে দেখতে পাবেন যে অন্য যে কোনো সময়ের তুলনায় ভোটের পার্সেন্টেজগত দিক থেকে ইট ইনক্রিজড এ লট। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে পারেন যে সমস্ত জায়গায় 2 থেকে 5,000 ভোটের ব্যবধানে হেরেছে, এই সমস্ত জায়গায় কেউ যদি বলে যে আরও ড্রাইভ দিলে হতো, আরও অনেক বেশি ইফেক্টিভ কর্মী বাহিনী দরকার ছিল, রুট লেভেল অর্গানাইজেশন স্ট্রং হওয়া দরকার ছিল, আপনার এই ক্রিটিসিজম ইজ ভ্যালিড। আই অ্যাকসেপ্ট দ্যাট ক্রিটিসিজম। উই আর অলওয়েজ ইন ফেভার অফ অ্যাকসেপ্টিং গুড থিংস। আর শুধুমাত্র না বলবো না বলবো না বলবো, সবেই না বলবো, একসময় নিজের জন্মকেও না বলবো, তা তো আর হবে না। সো হোয়াট উই সে দ্য রাইট থিং। ইফ ইউ হ্যাভ এনি ক্রেডিবল criticism against us, we are always ready to accept the criticism. I am accepting your criticism. We could have been much more careful in terms of the root level politics.